আসসালামু আলাইকুম। বিপিএম মেন্টরের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি আমার লোকাল এসইও ক্রাশ কোর্সের পার্ট 3 নিয়ে। তো গত ক্লাসে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে লোকাল এসইওর কিছু ফান্ডামেন্টাল বিষয় ছিল যেগুলো জানা জরুরি ছিল। তো এরই ধারাবাহিকতায় আজকে আমি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা কিনা লোকাল এসইওর জন্য জানা জরুরি। তো এটা হচ্ছে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর। আসলে লোকাল এসইওটা কিভাবে র্যাঙ্ক করে বা আমার বিজনেসটা কিভাবে আমরা র্যাঙ্ক করতে পারি, এই জন্য কোন কোন বিষয়গুলো গুগল আমাদেরকে প্রাধান্য দিতে বলছে, সেই বিষয়গুলোর উপরে আজকের আমার এই ভিডিও। সো এবং শেষের দিকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদের সাথে। সো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনো এই সুযোগটা পায় নাই তাদের সাথে আপনারা শেয়ার করবেন, তারা যেন আমার এই লোকাল এসইও ক্রাশ কোর্স এর টোটাল টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ দেখে। তো এটা দেখলে কি হবে যে তারা লোকাল এসইও সম্বন্ধে পূর্ণ একটা ধারণা পেয়ে যাবে। তো একটু আলোচনা করি যে আসলে লোকাল এসইও ফ্যাক্টরের যে বিষয়গুলো আছে সেটা আসলে কিভাবে কাজ করে। তো দেখেন এখানে আমি কয়েকটা স্টেপ আলোচনা করছি, এছাড়াও আরো অনেক হাজার হাজার অনেক ভিডিওতে দেখবেন, অনেক বিষয়গুলো দেখবেন যে অনেকজন অনেক লোকাল এসইও ফ্যাক্টর নিয়ে আলোচনা করছে, বাট মেইন কি টার্ম যেগুলা বলা হচ্ছে সেগুলো হচ্ছে আমি আলোচনা করতেছি আপনাদের সামনে। এই বিষয়গুলো খুবই অত্যন্ত জরুরি। তো ফার্স্টে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দেখেন আমরা যে কোনো বিষয় যখন গুগলে সার্চ করি না কেন, সো আমরা কি দিয়ে সার্চ করি? একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। সো লোকাল কোনো বিজনেস বা লোকাল কোনো জিনিস যদি আমি সার্চ করতে যাই তাহলে অবশ্যই আমি কি করি যে আমি নির্দিষ্ট একটা কিওয়ার্ড আমার মাথায় থাকে, আমাদের মাথায় থাকে যারা কেনাকাটা করে বা কোনো সার্ভিস প্রোভাইড করে। আর লোকাল এসইও সম্পূর্ণ সার্ভিস রিলেটেড একটা প্রোডাক্ট। সো সেই ক্ষেত্রে কি করি আমরা লোকাল এসইও নির্দিষ্ট পরিমাণে একটা কিওয়ার্ড আমরা সিলেক্ট করে থাকি। সো আপনার বিজনেসটাকে প্রমোট করার জন্য যদি সঠিক রাইট কিওয়ার্ডটা যদি আমি চুজ করতে না পারি তাহলে হচ্ছে আমার বিজনেস কখনোই গ্রো করবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই যে আমার সার্ভিস আছে ঢাকাতে, সো আমি সাপোজ সার্ভিস দেই হচ্ছে পেস্ট কন্ট্রোল সার্ভিস। তাহলে পেস্ট কন্ট্রোল সার্ভিস আমার কিওয়ার্ডটা কি হইতে হবে? পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। তাহলে কি করব আমি? তাহলে আমি কি করতে পারবো? তাহলে হচ্ছে আমি ঢাকাতে সার্ভিস দিতে পারবো। বাট আমি যদি এরকম করি এবং আমার বিজনেস প্রতিষ্ঠানটাও আছে কি ঢাকাতে, হ্যাঁ, আমি যদি এরকম হয় যে না আমি খুলনায় সার্ভিস প্রোভাইড করতে পারি বা পারবো, সেই ক্ষেত্রে আমি এখানে লোকাল এসইও যে কিওয়ার্ডের কথা বলতেছি যে এখানে আমি চুজ করতে পারি পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন খুলনা। কিন্তু দেখেন আমি খুলনা সার্ভিস দেই না, সেই ক্ষেত্রে কি করব আমি? তাহলে অবশ্যই আমি খুলনা চুজ করব না। তাহলে আমার রাইট কিওয়ার্ডটা কি হবে? সেটা হচ্ছে লোকাল এসইওর যদি রাইট কিওয়ার্ডটা কি হবে? পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা। সো এইটা হচ্ছে বিষয়। তারপর চিন্তা করেন যে আমার রেস্টুরেন্ট, তা রেস্টুরেন্ট বিজনেসটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিসের উপর? একটা এরিয়ার ভিতরে। আমার বিজনেস হচ্ছে পুরান ঢাকাতে, তাহলে আমার কিওয়ার্ড কি হইতে হবে? অবশ্যই লোকাল এসইওর ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমার বিজনেস প্রতিষ্ঠানটার লোকাল কিওয়ার্ডটা কি হইতে পারে? এখন পুরান ঢাকা তো বিশাল একটা জায়গা জুড়ে আছে, তো এক্স্যাক্টলি যদি একটা ইনফরমেশন আমি দিতে পারি তাহলে আমার জন্য ভালো না? সো এই ইনফরমেশনের কথা চিন্তা করেন যে লোকাল এসইও আর কথা যদি আমি চিন্তা করি তাহলে আমার রেস্টুরেন্ট আছে সাপোজ চকবাজার, তাহলে আমি কি চুজ করতে পারি এখানে? আমার কিওয়ার্ডটা অবশ্যই আমাকে চুজ করতে হবে যে রেস্টুরেন্ট ইন চকবাজার। কেননা কোন ব্যক্তি যদি সার্চ করে তাহলে গুগলে অবশ্যই সার্চ করবে এইভাবেই, কারণ সে চকবাজারে আছে, সে কিন্তু যাবে না গুলিস্তান
ভাসানী ভাসানী স্টেডিয়ামের এই মার্কেটে খাইতে। তো চিন্তা করেন, তাহলে এইভাবে চিন্তা করেন যে তাহলে আমাকে এই ক্ষেত্রে কিওয়ার্ডটা কিভাবে প্লেস করতে হবে। সাপোজ আমার রেস্টুরেন্ট আছে উত্তরাতে, তাহলে অবশ্যই আমার লোকাল কিওয়ার্ডটা হইতে হবে যে রেস্টুরেন্ট ইন উত্তরা। তাহলে কি হবে, হয়তোবা আমি একটা সার্টেন সময় এসে র্যাঙ্কিং পাবো। তো এইটাই হচ্ছে রাইট কিওয়ার্ড টার্গেট। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। দেন আমি বলতেছি সেট কিওয়ার্ড ইন ওয়েবসাইট। তাহলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু ওয়েবসাইট, আপনার বিজনেসের যদি একটা ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে গুগল আপনাকে অনেক অনেক বেশি প্রাধান্য দিবে এবং আপনার লোকাল বিজনেসটা ওয়েবসাইটের মাধ্যমে আরো গ্রো হবে। তো এই জন্য যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি ক্লায়েন্টদেরকে যে আপনার একটা ওয়েবসাইট করে দেন। এই সার্ভিসটা আমরা সবসময় বা লোকাল এসইও করার সময় আমরা সবসময় বলে থাকি, যদি কোনো লোকাল বিজনেসের ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো বা সবার জন্যই ভালো, যে কাজ করবে তার জন্যও ভালো এবং যে যার কাজ তার জন্যও ভালো। সেক্ষেত্রে কি হয়, আমরা কি হচ্ছে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা জায়গায় আমি কি করতে পারবো, আমার এই সার্ভিস নিয়ে আমি কিছু কথা লিখতে পারবো এবং ওই সার্ভিসের ভিতরে আমি আমার কিওয়ার্ডটাকে সঠিকভাবে সেট করতে পারবো। তো এটা হচ্ছে সেট কিওয়ার্ড ইন ওয়েবসাইট। তাহলে অবশ্যই কি করতে হবে, আপনার ওয়েবসাইটের ভিতরে অবশ্যই যে কিওয়ার্ডটা দিয়ে আপনি র‍্যাঙ্ক করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটাকে আপনাকে প্লেস করা লাগবে বা করতে হবে আপনাকে। আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন। এরপর আসেন ওয়েবসাইট অন পেজ অপটিমাইজেশন। দেখেন এখন আমি বলতে পারেন যে লোকাল এসইও নিয়ে কথা বলতেছি, বাট এখানে আমি ওয়ান পেজ অপটিমাইজেশন নিয়ে কথা কেন বলতেছি। দেখেন আমি যদি একটা লোকাল বিজনেস রান করতে চাই তাহলে আমি বলতেছি আমার ওয়েবসাইট থাকা ভালো, তাই না? যে লোক আবার একটা কথা আপনার বলে রাখি, ইনশিওর করে রাখি যে লোকাল বিজনেসের জন্য ওয়েবসাইট থাকা লাগবে এটা জরুরি না, বাট ওয়েবসাইট থাকলে ভালো। তো এই জন্য যদি আমার ওয়েবসাইট থাকে তাহলে আমার সার্ভিস নিয়ে আমি ভালো কিছু লিখতে পারবো এবং লেখার মাধ্যমে যে কাজটা হবে সেটা হচ্ছে লেখার ভিতরে আমি তাহলে কি করতে পারবো, আমার লেখার ভিতরে আমি আমার ওয়েবসাইটের টোটাল কন্টেন্টের ভিতরে সুন্দরভাবে আমার কিওয়ার্ডটা প্লেস করতে পারবো। আদার্স ইমেজ যেগুলো আছে এই সব বিষয়গুলো আমি সুন্দরভাবে সেট করতে পারবো। অর্থাৎ গুগল যেটা চাচ্ছে একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল যদি আমার ওয়েবসাইটে সাবমিট করে থাকি সেই ক্ষেত্রে অন পেজের যে বিষয়গুলো আছে ওয়েবসাইটের কিওয়ার্ড প্লেস করা, H1 ট্যাগ প্লেস করা, H2 ট্যাগ প্লেস করা, দেন হচ্ছে আবার ইমেজটা আর অল্টার টেক্সট সেট করা, এই যে বিষয় ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক এই বিষয় যে আছে এই খুঁটিনাটি বিষয়গুলো যেটা আছে এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। সো এই লোকাল এসইওর জন্য একটা ভালো র‍্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে ওয়েবসাইটের লোকাল বিজনেসের ওয়েবসাইটের অন পেজ অপটিমাইজেশন করা। এরপর আসতেছে গুগল মাই বিজনেস, যেটা হচ্ছে ক্রিটার্ন। এই লোকাল এসইওর জন্য কি একটা ফ্যাক্টর। আপনার যদি লোকাল মাই বিজনেসে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে কখনোই লোকাল এসইও করে আপনার কোনো লাভ হবে না। সো মাস্ট বি আপনাকে যে কাজটা করতে হবে, আপনার একটা লোকাল মাই বিজনেস অ্যাকাউন্ট অবশ্যই তৈরি করতে হবে। অবশ্যই তৈরি করতে হবে লোকাল মাই বিজনেস একটা পেজ, যেখানে কি থাকবে আপনার ওয়েবসাইটের টোটাল ইনফরমেশন। অর্থাৎ আপনার লোকাল এসইওর যে ব্র্যান্ড নেম অর্থাৎ যেটা দিয়ে আপনি পরিচিতি বা খ্যাতি অর্জন করতে চাচ্ছেন সেই নামটা থাকবে, কি আপনার এক্সাক্ট অ্যাড্রেস ইনফরমেশন, একটা ফোন নাম্বার থাকবে, কতটুকু খোলা থাকবে, আপনার বিজনেস দিনে সপ্তাহে কয়দিন খোলা থাকে, কোন দিন অফ থাকে, এই যে বিষয়গুলো আছে সুন্দরভাবে আপনাকে গুছিয়ে গুগল মাই বিজনেস এই পেজে আপনাকে ইনফরমেশন দিতে হবে। তো টপ র‍্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে এইটাই, গুগল মাই
বিজনেস পেজ লোকাল এসইওর জন্য। এরপর আসছে সোশ্যাল সিগন্যাল। দেখেন লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলার ভিতরে সোশ্যাল সিগন্যাল অন্যতম আর একটা পার্ট। এটা কিভাবে আমরা করতে পারি বা এইটা কিভাবে কাজ করে? দেখেন আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে, বিজনেস নাম আছে, সেই নাম্বার এগেনস্টে আমি কি করতে পারবো সেই বিজনেসের এগেনস্টে আমি কি করতে পারবো, একটা ফেসবুক পেজ তৈরি করতে পারবো বা ফেসবুক পেজ তৈরি করে ফেসবুক পেজের মাধ্যমে আমি কি করতে পারবো, সেটা হচ্ছে যে আমার একটা পেজ থাকবে, ওই পেজের ভিতরে আমার যে লোকাল বিজনেসের যে সার্ভিসগুলা প্রোভাইড করি বা আমার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমি ওখানে কি পোস্ট করতে পারি। এবং আমার এখানে পেজটাতে কি থাকবে, আমার টোটাল আমার বিজনেসের ইনফরমেশন গুলো হুবহু গুগল মাই বিজনেস পেজে আমি যেভাবে ইনফরমেশন গুলো সাবমিট করেছি ঠিক সেম ভাবে এটা ওইখানেও অর্থাৎ ফেসবুক পেজে আমি কি করতে পারবো, ইনসার্ট করতে পারবো। সবশেষে আসতেছে ব্যাকলিংক। দেখেন আমার টোটাল যত কাজ আছে সবগুলাই ইম্পর্টেন্ট, তার ভিতরে ব্যাকলিংক একটা পার্ট। সো কোনো কারণে যদি আমার ওয়েবসাইট বলেন বা আমার বিজনেস র্যাঙ্ক করতেছে না, সেই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমি ব্যাকলিংক করতে পারি। সো লোকাল এসইওর জন্য ব্যাকলিংকটা আসলে একটু ডিফারেন্ট টাইপ একটা বিষয়, বাট হচ্ছে আমি যদি আমার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমার গুগল মাই বিজনেসকে আরো তাড়াতাড়ি বা খুব তাড়াতাড়ি র্যাঙ্কে আনার জন্য আমি কি করতে পারি, ব্যাকলিংক করতে পারি। আবার কি করতে পারি, ব্যাকলিংকের যে বিষয়টা হচ্ছে আমরা এটা বলে থাকি যে লোকাল লিস্টিং। লোকাল লিস্টিং বা লোকাল বিজনেস, আমার এই আলোকে হচ্ছে আমার চ্যানেলে আরেকটা ভিডিও তৈরি করা আছে টোটালি হচ্ছে লোকাল সাইটেশনের উপরে বা লোকাল লিস্টিং, বিজনেস লিস্টিং এর উপরে। সো আপনারা যদি লোকাল ব্যাকলিংকের জন্য, লোকাল এসইওর জন্য যে ব্যাকলিংক করতে হয় সেটা যদি ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তো তারপরে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কিছু বিজনেস ডিরেক্টরি সাইট আছে যেখানে কিনা আপনার বিজনেসের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো ওখানে সাবমিট করা লাগে। সো খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন। এবং আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা লোকাল এসইওর জন্য যে ব্যাকলিংক করতে হয় সেই বিষয়টা বুঝতে পারবেন। সো এটাই ছিল আমার আজকের ভিডিও, যে লোকাল এসইও যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে, যে কোন কোন কাজগুলো করলে আমার বিজনেসটা তাড়াতাড়ি গ্রো করবে বা আমি কি করতে পারবো, অনলাইনে তাড়াতাড়ি আমার বিজনেস প্রতিষ্ঠানটাকে র্যাঙ্কে আনতে পারবো। এই র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো এই অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আমরা অবশ্যই আমাদের বিজনেসটাকে কি করবো, গুগলে র্যাঙ্কে আনতে পারবো। তো আশা করছি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে লোকাল এসইও কাজ করে, কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, এই গুরুত্ব এবং এইগুলোর উপর প্রত্যেকটা আমার আলাদা আলাদা ভিডিও তৈরি করা আছে, বা এটা কিভাবে কাজ করবে, কিভাবে আমাকে সেট করতে হবে সেই বিষয় নিয়ে ভিডিও আমি ভবিষ্যতে তৈরি করব আপনাদের জন্য। সো আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে আমার এই ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করেন বা তাদেরকে ইন্টারেক্ট করার চেষ্টা করেন বা আমার চ্যানেলে নিয়ে আসেন। তাহলে কি হবে, সুন্দরভাবে তারাও এই লোকাল এসইও সম্বন্ধে জানতে পারবে এবং ভালো থাকবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ধন্যবাদ। Thanks for watching the video.